बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যাপিস ক্রিয়েশন 2.0 এর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা আমার আরেকটা নতুন চ্যানেল। আমার প্রথম চ্যানেল আছে, এটা হচ্ছে হ্যাপিস ক্রিয়েশন। আপনারা আমার ওই চ্যানেলে ভিজিট করলে আমার বেশ কিছু টিউটোরিয়াল পেয়ে যাবেন। আবার এই চ্যানেলেও থাকবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও। আর আমি চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে অ্যাক্টিভ থাকতে। আর এখানে আমি বেসিক থেকে শুরু করতেছি, তাই অবশ্যই যারা নতুন আপুরা আছেন তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। যারা কাজ শিখতেছেন তারা এই ভিডিওগুলো দেখবেন, তখন থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং আপনারা যদি ট্রাই করেন বারবার, তাহলে অবশ্যই আপনারাও অনায়াসে শিখে যেতে পারবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমার কাজের আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দেয়। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এটা কি প্রথমে একটা স্লিপ নট করে নিলাম, এবার আমি চেইন করে নিচ্ছি। দেখুন এক, দুই, তিন, চার, চারটে চেইন করে নিয়েছি। চারটে চেইন করে নেওয়ার পর আমরা যে প্রথমে যে চেইনটা করেছি ওই চেইন থেকে দেখুন এইভাবে সুইচটা দিয়ে একটা লুপ টেনে নিব। আমরা এবার একটা স্লিপ স্টিচ করব। দেখুন এই লুপটা আমরা এই প্রথমে যে লুপ নিয়েছি ওইটার মধ্যে কিন্তু আমাদের এখানে একটা ছোট্ট একটা সার্কেল তৈরি হয়েছে। এবার আমি তিনটে চেইন করে নিচ্ছি। এক, দুই, তিনটে চেইন করে নিয়েছি। আমরা জানি তিনটে চেইন সমান একটা ডাবল কুশি। দেখুন এবার আমরা এই সার্কেলে আরো দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। আমরা সুতাটা এইভাবে ধরলে সুতাটা এখানে হাইট হয়ে যাবে। এক, দুইটা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি এখানে দুইটা চেইন করে নিচ্ছি। এক, দুই, এই দুইটা চেইন কিন্তু আমাদের কর্নারের কাজ করবে। এবার আমি আবার সেই সার্কেল থেকে তিনটা ডাবল কুশি করে নিব। এক, দুই, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমি এখানে দুইটা চেইন করব। এক, দুই, দুইটা চেইন করে আবারও আমি এখানে তিনটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিনটে ডাবল কুশি করে নিয়েছি। আবারও দুইটা চেইন করে নিচ্ছি। আবারও সেই সার্কেল থেকে আমরা তিনটে ডাবল কুশি করে নিব। এক, দুই, তিনটে ডাবল কুশি করে নিয়েছি। এবার আমরা দুইটা চেইন করে নিব। এক, দুই, দুইটা চেইন করে আমরা এখানে যে তিনটা চেইন করছিলাম প্রথমে এক, দুই, তিন, ওই তিনটা চেইনের মাথায় আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব।
3 তিনটে চেইন করে নিয়ে এবার আমরা এখানে আবার একটা ডাবল ক্রোশে করে নিব। ডাবল ক্রোশে করার পর আমাদের এখানে তিনটা ডাবল ক্রোশে আছে, এই তিনটা ডাবল ক্রোশের উপর আমরা তিনটা ডাবল ক্রোশে করব। আবারও দেখুন আমি ডাবল ক্রোশেটা কোন জায়গা থেকে করতেছি একটু দেখতে হবে। এই যে এই ফাঁকা ঘর থেকে করবো না, আমাদের এখানে দেখুন এখানে জায়গা খালি আছে। এই যে আমি এখান থেকে করবো না, আমি কিন্তু এটার মাথার উপর থেকে এই যে চেইন আছে এই চেইনের উপর থেকে আমরা চেইনের দুইটা লুপ আছে, এই দুইটা লুপের মাঝখানে আমরা সুইচটা দিয়ে একটা লুপ টেনে নিব এভাবে। তারপর আমরা এটার উপরে সুতাটা একটু টেনে নিয়ে এখানে একটা ডাবল ক্রোশে করব। প্রথমে ডাবল ক্রোশেটা আমি কোথায় করতেছি দেখুন, এই যে 1 2 3 এই এখানে সুইচের এই চেইনের এই দিক থেকে দেখুন, এই দিক থেকে আমরা চেইনের মাথা থেকে ডাবল ক্রোশেটা করতেছি। এবার দেখুন এই চেইনের উপরে যে দুইটা লুপ আছে দেখুন, এই দুইটা লুপ থেকে আমরা আবারও একটা ডাবল ক্রোশে করতেছি। কাজটা কিন্তু আপনারা অবশ্যই দেখে দেখে করবেন, যদি স্কিপ করে করে দেখেন তাহলে অবশ্যই বুঝবেন না, তাহলে আপনাদের কাজটা ভুল হয়ে যাবে, তারপরে ডিজাইনটা হবে না। তাই অবশ্যই দেখে দেখে মনোযোগ দিয়ে করতে হবে। আবার আমরা সুইচের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিয়ে এই 3 নাম্বার ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করতেছি। অর্থাৎ এখানে আমাদের কিন্তু 1 2 3 4 5টা ডাবল ক্রোশে হয়েছে দেখুন। এবার দেখুন এবার আমাদের কাজটা হচ্ছে এই ফাঁকার মধ্যে, অর্থাৎ আমরা এখানে 5টা ডাবল ক্রোশে হয়েছে, এবার এই ফাঁকার মধ্যে থেকে আমরা 2টা ডাবল ক্রোশে করে নেব। 1 2 ফাঁকা থেকে আমরা 2টা ডাবল ক্রোশে করে নিলাম, এটা কর্নারের। এখন আমরা আবার কি করব, আবার 2টা চেইন করে নিব। 1 2 2টা চেইন করে আবারও যে ফাঁকা ঘর আছে ওই ফাঁকা ঘরে আবারও 2টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 দেখুন এবার 3টে ডাবল ক্রোশের উপর আমরা আবারও 3টে ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 3টি ডাবল ক্রোশের উপর 3টি ডাবল ক্রোশে করেছি। এবারও ফাঁকা করে আমরা আবারও 2টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 ফাঁকা করে 2টা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার আবারও 2টা চেইন, আবারও একই করে 2টা ডাবল ক্রোশে। 1 আবারও 2টা ডাবল ক্রোশে। দেখুন এই নিয়মে এই 5টা আমি কমপ্লিট করে ফিরছি। দেখুন আমাদের অলরেডি স্কোয়ার শেপটা চলে আসছে। এবার আবারও আমরা জয়েনে আমাদের যেখানে জয়েন দিচ্ছি ওইখানে চলে আসছি। এবার যেহেতু জয়েন দিব, এবার এখানে 3টা চেইন আছে না, 3টে চেইনের মধ্যে আমরা আবারও একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দিব। দেখুন 3 নাম্বার চেইনের মধ্যে থেকে সুইচটা দিয়ে আমরা একটা লুপ টেনে নিচ্ছি। লুপ টেনে নেওয়ার পর আমাদের সুইচে দুইটা লুপ,
দুইটা লুপ একসাথে বের করে একটা সিঙ্গেল কুশি করে ফেলেছি। এবার এখানে আবার 3টা চেইন করে নেব আমরা। 1 2 3, 3টে চেইন করে নিয়েছি। 3টে চেইন করে আবারও আমরা আগের মতো এই ঘর থেকে একটা ডাবল কুশি করে নেব। তাহলে আমাদের এখানে দুইটা ডাবল কুশি হয়ে গেছে। এবার আমাদের এখানে ডাবল কুশি আছে 1 2 3 4 5 6 7, 7টা ডাবল কুশি। এখন আমি আবার এখানে 7টা ডাবল কুশির উপর 7টা ডাবল কুশি করে নিব। আমরা অবশ্যই কাজটা করব চেনের মধ্যে থেকে, অর্থাৎ ডাবল কুশির মাথার উপর থেকে। এই দুইটা চেনের লুপের মাঝখান থেকে আমরা কাজটা করব। দুই 1 2 3 4 5 6 আমরা 7টা ডাবল কুশির উপরে 7টা ডাবল কুশি করে ফেলেছি। ওইদিকে 2টা ডাবল কুশি সহ 8 9টা ডাবল কুশি হয়েছে আমাদের এখানে। এবার আমরা আবার আগের মতো ঠিক ফাঁকা করে 2টা ডাবল কুশি করে নিব। 1 2, কর্নার 2টা ডাবল কুশি করে নিচ্ছি। এখন আবার 2টা চেইন করব। 1 2টা চেইন করে আবারও কর্নারে আবারও 2টা ডাবল কুশি করে নিব। কর্নার আবারও 2টা ডাবল কুশি তৈরি করে নিলাম। এখন আবার ঠিক আগের মতো ডাবল কুশির উপর আমরা ডাবল কুশি করে নিব। এখানে কয়টা আছে 1 2 3 4 5 6 7, আবারও 7টা ডাবল কুশির উপর আমরা 7টা ডাবল কুশি করে নিব। আমাদের কিন্তু এখানে একটা করে স্কিপ করা যাবে না। আমরা 7টা ডাবল কুশির উপর 7টা ডাবল কুশি হয়ে গেছে। এবার আমরা ফাঁকা করে কাজ করব। 2টা ডাবল কুশি, 1 2টা ডাবল কুশি, 2টা চেইন, আবারও ফাঁকা করে 2টা ডাবল কুশি। 1 ফাঁকা করে আবারও 2টা ডাবল কুশি করলাম। করার পর আবারও এখানে 7টা ডাবল কুশি 2 4 5 6 7, আবারও 7টা ডাবল কুশির উপর আমরা 7টা ডাবল কুশি করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এখন আমি সম্পূর্ণটা করে আসছি। এখানে আমরা আবার এটা লাস্ট আমাদের কর্নার ছিল। এখানে 2টা ডাবল কুশি, 2টা চেইন, আবারও 2টা ডাবল কুশি করছি। আবারও এখানে 2টা ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি করছি। এখানে এই যে ফাঁকা আছে এখানে আমরা 2টা ডাবল কুশি করে নিচ্ছি। তিন নাম্বার চেনে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তো
দেখুন আমাদের স্কোয়ার রাউন্ডটা আপনারা এইভাবে যতটুকু প্রয়োজন অতটুকু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে অন্য সুতা জয়েন করা দেখিয়ে দিব আপনাদেরকে, সেজন্য এখানে আমি একটা চেইন করে সুতাটা কেটে নিচ্ছি। প্রথমে আমরা একটা সিঙ্গেল কুশি করে, এখানে যেহেতু অন্য সুতা জয়েন করবো সেজন্য এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে নিচ্ছি। চেইন করে এবার আমি সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিয়েছি আমরা। দেখুন এভাবে আমরা অবশ্যই স্কোয়ার, টেবিল ম্যাট, টেবিল রানার, কুশন কভার সব আপনারা করতে পারবেন। 16x16 কিংবা 18x18 আপনার যতটুকু প্রয়োজন অতটুকু বড় করে নেবেন। এই সুতাটা আমরা এখানে হাইড করে দিচ্ছি, কারণ আমি আরেক কালারের সুতাটা কেমনে জয়েন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। এই লাল কালার সুতাটা আমি জয়েন করে দেখিয়ে দেব। যেখানে সুতা কাটছে আমরা কিন্তু ওইখানে কিন্তু এটা জয়েন দিব, একটা কর্নার থেকে আমরা এই সুতাটা জয়েন করব। আর সুতা জয়েন করার নিয়মটা দেখুন, সুইচের মধ্যে আঙ্গুলের মধ্যে সুতাটা পেঁচিয়ে আমরা সুইচ দিয়ে এভাবে টেনে নিব। টেনে নেওয়ার পর আমরা এটা এখানে এভাবে থাকবে, দেখুন এটা দিয়ে এভাবে টান দিলে এই দেখুন এই যে এখানে আমরা যদি এভাবে সুইচটা ঘুরিয়ে নিয়ে টান দিই তাহলে আমাদের একটা চেইন হয়ে যাবে, সুতাটা আমাদের আটকে গেল। এবার আমরা তিনটে চেইন করে নিব। সুতা আটকেছি ওইটা একটা চেইন, সাথে আরো দুইটা চেইন করে নিচ্ছি, মোট তিনটা চেইন। আমরা জানি তিনটা চেইন সমান একটা ডাবল কুশি। তিনটা চেইন করে নিয়েছি। তিনটা চেইন করার পর আমরা এখানে আবার একটা ডাবল কুশি করে নিব। আমরা এই সুতাটা এখানে হাইড করে দিব এইভাবে ধরে, এখানে আবার একটা ডাবল কুশি করে নিব। ডাবল কুশি করার পর আমরা আবারও এখানে যতগুলো ডাবল কুশি আছে ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিব। এভাবে আমি সম্পূর্ণ এতটুকু পর্যন্ত ডাবল কুশির উপর ডাবল কুশি করে ফিরছি। আমি এই লাইনটাও করে ফেলছি। আমি আপনাদের এই কর্নারটা আবার দেখাচ্ছি। আমরা ঠিক আগের মতো কর্নারে দুইটা ডাবল কুশি করব। কর্নারে আবারও দুইটা ডাবল কুশি করব আর দুইটা চেইন, আবারও ডাবল কুশির কর্নারে আবারও দুইটা ডাবল কুশি করব। কর্নারে আবারও ডাবল কুশি করার পর আমরা আবারও ডাবল কুশির উপর ডাবল কুশি করব। এইভাবেই আমরা সম্পূর্ণটা যত ইঞ্চি প্রয়োজন মনে করেন ততটুকু করে নিতে পারবেন। টেবিল ম্যাটের মাপ অনুযায়ী এবং কুশন কভার হলে কুশন কভারের মাপ অনুযায়ী। কিন্তু এই স্কোয়ার এই ডিজাইনটা আমাদের কুশি কাটা বিভিন্ন কাজে এটা ইউজ করা হয়, সেজন্য এটা করার সময় আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারবো এই স্কোয়ার ডিজাইনটা দিয়ে, এবং এই স্কোয়ার ডিজাইনটা দিয়ে আমরা ব্যাগও তৈরি করে নিতে পারবো। খুব সুন্দর ব্যাগ হয় এই স্কোয়ার ডিজাইন দিয়ে। আমার হ্যাপিজ ক্রিয়েশন চ্যানেলে কিন্তু এই স্কোয়ার ডিজাইন দিয়ে ব্যাগ তৈরি করা আছে, আপনারা চাইলে ওইখানে ভিজিট করে নিতে পারেন। ভিজিট করলে ওইখানে পেয়ে যাবেন আমার বিভিন্ন টিউটোরিয়ালগুলো। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ স্কোয়ার রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি লাস্টের জয়েন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমরা প্রত্যেকবার এখানে এই খালি ঘরের মধ্যে আমরা দুইটা ডাবল কুশি আর দুইটা চেন আবার দুইটা ডাবল কুশি এভাবে করে কাজটা কমপ্লিট করেছি। এখন আমি যেহেতু আমি আর করব না, এখানেই কাজটা শেষ করব, সেই জন্য এখানে আমি যেখানে 3টা চেন আছে ওইখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। 3টা চেনের মাথা থেকে আমরা লুপটা টেনে নিব। এভাবে দিয়ে আমরা প্রত্যেকবারে যখনই সুতা আটকাবো অবশ্যই একটা চেইন করে নিব। এভাবে একটা চেইন করে নিয়ে সুতাটা কেটে নিব। আমরা যদি চেইন করে না নিই তাহলে ওই সুতাটা একদম খুলে যাবে, একটা টান করলেই সাথে সাথে সম্পূর্ণ সুতাটা খুলে যাবে। কাজটা সুতার জয়েনটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। এই যে সুতা, এই সুতাটা আমরা এখানে সুতার ভিতরে আমরা হাইড করে দিব। আমি এই সুচটা দিয়ে করতেছি, আপনারা যদি চান তো নিডল দিয়েও করে নিতে পারেন। এভাবে আমরা সুতাটা হাইড করে নেব। দেখুন সম্পূর্ণ স্কোয়ার ডিজাইনটা আমাদের কমপ্লিট। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর আপনারা যদি আমার কাজটা বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নতুন আপুরা যারা দেখছেন তারাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার দুইটা চ্যানেল, একটা হচ্ছে হ্যাপিস ক্রিয়েশন আর একটা হ্যাপিস ক্রিয়েশন 2.0, দুটোটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।